হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়া, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। যদি একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক। আর আজকের ব্লগটা আমি শুরুই করেছি ব্যালকনি থেকে। আর আমার আজকে হচ্ছে ডিপ ক্লিনিং ডে। আসলে আমার আজকে রান্না করার কোনো ঝামেলা নেই, তাই ভাবলাম রান্না করার যখন ঝামেলা নেই তাহলে এই সময়টা কাজে লাগানো যাক। তাই চলে এসেছি আজকে ডিপ ক্লিনিং করতে। আর আমার ব্যালকনিটা বেশি ডিপ ক্লিনিং করতে হয়, কারণ আমার নিচের ফ্লোরে না ঘর বানানো হচ্ছে, টাইলস লাগানো হচ্ছে, যেটা না টাইলসগুলো পাথরগুলো কাটতে হয় মেশিন দিয়ে। আর ওই ডাস্টগুলো উড়ে উড়ে পুরো ব্যালকনিতে ভরে গেছে। ডেলি তো এইভাবে আমি পরিষ্কার করতে পারি না, তবু আমি চেষ্টা করি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়। কিন্তু যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, এত ধুলো না, পরিশ্রম তো একদম বৃথাই হয়ে যায়। এই যে পরিষ্কার করছি তোমাদের সামনে দেখাচ্ছি, তো আমি তোমায় কালকে ভিডিও করে আবার দেখাবো। এত নোংরা লেয়ার পড়ে যায় না, মনে হচ্ছে আমি কতদিন পরিষ্কার করিনি ঘর। প্রচুর ধুলো হয় গো, খুব বিরক্ত লাগে। সবসময় তো শরীর দেয় না না সাথ। ধরো আজকে আমি এত হুড়োপাটি করে সুন্দর করে পরিষ্কার করলাম, কালকেই যদি আবার মোটা লেয়ারের একটা ধুলো বসে যায় তখন কেমন মনে হবে তোমাদের? আমার সেই ওরকমই মনে হয়। কিন্তু কি করব, একার সংসার, নিজেকে যেইভাবে আমি সুন্দর গুছিয়ে রাখবো ততটাই দেখতে ভালো লাগবে। আর আমি না ঘর পুছলে সবসময় 3বার ঘর পুছি, প্রতিদিন এটা হয় না। এটা যখন ডিপ ক্লিনিং করি তখন আমি করি, কারণ আমার ডাস্টে অ্যালার্জি। তো এবার ধরো ডাস্ট কোথাও থেকে গেল, সেই ডাস্টটা আমার লেগে না, যেমন আমবাত হয়, তোমরা যদি জানো তাহলে বুঝবে আমবাত জিনিসটা কি। পুরো গা না চাকা চাকা মতন গোল গোল হয়ে যায়, চুলকায়, অ্যালার্জি টাইপের। ওরকম অ্যালার্জি বলে না, আমার ডাস্ট অ্যালার্জি বলে খুব অসুবিধা হয়। যেন যতটা পারি ধুলো কম হয় ঘরে সেরকম চেষ্টা করি, আর নিজের হাতেই সব কিছু করি। আর যেদিনকে আমি ডিপ ক্লিনিং করি সেদিনকে আমি এরকম নিচে বসে নিজের হাত দিয়ে ডিপ ক্লিনিং করি। সেইদিনকে লাঠির ন্যাতা দিয়ে আমি করি না। আমার লাঠির ন্যাতা আছে, যে এটার মধ্যে সুতো সুতো বাঁধা থাকে না, ওইটা আছে, ওইটা দিয়ে আমি ডেলি পরিষ্কার করি। কিন্তু যখন আমি ডিপ ক্লিনিং করি না, এইভাবে পরিষ্কার করলে আমার মনটা স্যাটিসফাই হয়, তাই জন্য আমি এইভাবে পরিষ্কার করি। আর ঘর পোছার সময় সবসময় আমি 3বার পরিষ্কার করার চেষ্টা করি, কারণ দেখো আমি প্রথম যখন পুছি তখন ভিনিগার আর নিরমা ইউজ করি। এবার নিরমা জিনিসটা কি বলো তো, টাইলসের মধ্যে পড়লে না স্লিপারি হয়ে যায়। সেই স্লিপারিটা কাটানোর জন্য আমাকে দ্বিতীয়বার আবার জল দিয়ে পুছতে হয়। তারপরও যদি না যায় তখন আবার সেকেন্ডবার আমি ফিনাইল দিয়ে তখন পরিষ্কার করি। এই যে এখন আমার সেকেন্ড রাউন্ড চলছে। এটা পরিষ্কার করার পর আমি এবার যাব রান্নাঘরে। রান্নাঘরে যে কৌটোগুলো তোমাদের দেখিয়েছিলাম, ওই কৌটোর ঢাকনাগুলো একটুখানি তেল কাজটা হয়ে গেছে। ওইগুলো যদি কম থাকতে যদি না পরিষ্কার করি না, পরবর্তীকালে এতটা মোটা লেয়ার বসে গেলে তখন পরিষ্কার করতে অসুবিধা হবে। আমি যতটা সুন্দর করে রাখবো নিজের ঘরটাকে, নিজের কাছেই ভালো লাগবে। আর আজকে বাজারও যেতে হবে, বাজারে কিছু নেই, রান্না বান্না ওই জন্যই আরও করতে ইচ্ছা করছে না। ঘরের মধ্যে ঠিকঠাক সমস্ত কিছু থাকলে না রান্না করতে একটা আলাদাই আনন্দ লাগে। আর তারপরে ও বিরিয়ানি এনেছে, ওই জন্য আর ওই চিন্তাটা রান্নার দিক থেকে দূরেই চলে গেছে। এখন আমি ঘর ঠর পরিষ্কার করার পর আমাকে কাচতে হবে জামা কাপড়। আর ভাবছি আজকে ছাদে যাব কি যাব না, কারণ দেখো ছাদে জামা কাপড় দিয়ে আসলে না একটা টেনশন থাকে ওইটা আনার, ওই জন্য ভালো লাগে না। আর এত রোদ্দুরে না ইচ্ছাও করছে না। আর আজকের ওয়েদারটা কেমন জানো, কখনো রোদ্দুর আর কখনো মেঘলা করে আসছে, মনে হচ্ছে এই বোধহয় তেরে বৃষ্টি আসলো। ওই জন্য আমাকে না ব্যালকনিটা তাড়াতাড়ি করে পরিষ্কার করতে হবে। ব্যালকনিতে যত জিনিসপত্র রেখেছি, আমার লন্ড্রি ব্যাগও ব্যালকনিতে আছে, ওইগুলো অন্য জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে। নাহলে কোন দিন দুম করে রাত্রিবেলা বৃষ্টি হবে, ব্যালকনি সব ভিজে আমার লন্ড্রি ব্যাগ ট্যাগ সব নষ্ট হয়ে যাবে। আমার হেলমেটের বাস্কগুলোও ব্যালকনিতেই থাকে, তাছাড়া কোথাও রাখার জায়গা নেই। তো একটা আলমারি নেই যে আলমারির মাথায় তুলে রাখবো। ঘরে কোনো জিনিস নেই গো, আস্তে আস্তে করব, যদি তোমাদের আশীর্বাদ থাকে তো একটু পাশে থেকো, তাহলে আমি ঘরের জিনিস একটু একটু করে করবো আর ঘরটা সাজাবো মনের মতন করে। আমার খুব শখ জানো তো, একটা ঘরে খাট হবে, আলমারি হবে, টিভি হবে। আমার খুব শখ ঘরটাকে
একদম নিট অ্যান্ড ক্লিন রাখবো, অর্গানাইজ করে রাখবো, এরকম আমার খুব ইচ্ছা। তোমরা সাথে থাকবে, দেখতে থাকবে আমি আস্তে আস্তে করে আমার এই সুখের সংসারটাকে কি করে গোছাচ্ছি। দেখো ঘরের কাজ করে রান্নাঘরের সমস্ত কৌটো কাউটা ধুয়ে চলে এসেছি চান করে। এবার জামা কাপড় মিলে যাব পুজো দিতে। পুজো টুজো দেওয়ার পরে ভাবছিলাম ছাদে যাব, কিন্তু তাহলে এই দুটো কটা জামার জন্য কি ছাদে যাব। ব্যালকনিতে দিদি দেখো মেঘ করেছে কেমন, তোমায় বললাম না একটু আগেই। দেখো এমন মনে হচ্ছে এক্ষুনি তেরে বৃষ্টি নামবে, জানি না কোন দিন নামবে। দোল আসতে আবার, দোলের আগে তো বৃষ্টি হয় শুনেছি, জানি না এবারে কি হবে। এই দেখো না ব্যাগ ফ্যাগ দেখছো তো, এগুলো আমার সরিয়ে রাখতে হবে অন্য জায়গায় যাতে বৃষ্টিতে না ভিজে যায়। এগুলো সব দরকারি জিনিস। নিচে লন্ড্রি ব্যাগ, আমাদের হেলমেটের ব্যাগ, হেলমেট আছে ওর ভেতরে ভরে রাখি, হেলমেট বাইরে রাখি না। এই সব জিনিসগুলোকে আমার ঠিক করে রাখতে হবে। চলো এবার পুজো টুজোটা দেওয়া যাক, জামা কাপড় মিলি, তারপরে চুল টুল আঁচড়াবো। আর চুলটা আজকে অল্প জল দিয়েছি, পুরো চুলটা ভেজাইনি, একটুখানি সামনেটা ভিজিয়েছি। রোজ রোজ আমি শ্যাম্পু দিই না চুলে, কারণ আমার প্রচুর হেয়ার ফল হয় গো। আজকে ঘর পুছতে গিয়ে আমি এত চুল পেয়েছি, মনে হচ্ছে আমার মাথার সব চুল মেঝেতেই পড়ে গেছে ঘরে। আর নেতাতে না চুল জড়ালে বড্ড ঘিন ঘিন করে গাটা, জানো তো। আজকে না ডিপ ক্লিনিং করতে যাওয়ার সময় না আমি না স্লিপ হয়ে পড়ে গেছিলাম, কারণ নির্মার জল দিয়ে আমি ঘর পুছেছি তো। এবার তারপরে আমি আবার ফিনাইল জল দিয়ে যখন ঘর পুছতে গেছি তখন স্লিপ করে পড়ে গেছিলাম, ব্যথা পেয়েছি। জানি না কি হবে, রাত্রির বেলা তো ব্যথাটা চাগার দিলেই অসুবিধা হয়ে যাবে। দেখি সুমিত আসার সময় বলবো ওকে যে আমার জন্য একটা ওষুধ নিয়ে আসতে। ও আমাকে না এইসব পরিষ্কার পরিষ্কার করতে বারণ করে, বলে এইসব তুমি করবে না, কাজ করতে গিয়ে তুমি নিজে ক্ষতি করে বসে থাকো। কিন্তু তা বললে হয়, ঘরে থাকতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে। চলো এখন একটুখানি সাজুগুজু করে নিচ্ছি। এটা হচ্ছে সানস্ক্রিন, আমি ঘরে থাকলেও সানস্ক্রিন ইউজ করি। জানি আমি অতটা ফর্সা না, তাও চেষ্টা করি নিজের স্কিনটাকে ঠিকঠাক রাখার জন্য। আর কি গরম পড়ে গেছে, চান করে এসছি ঘাম দিচ্ছে, ওই জন্য ছুটতে গিয়ে পাখাটা চালালাম। চলো গরম হয়ে গেছে আমার বিরিয়ানি, এবার আমি আজকে লাঞ্চটা করে নিই। একটা পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল ঝালি। দেখো মাটনের কত বড় পিস, আর যেন মাটনটা ভালো করে গরমও হয়নি, ভেতরটা ঠান্ডা রয়েছে, ফ্রিজে ছিল না। কিভাবে মাটনটা গরম করবো ভাবতে পারছিলাম না, দেখো শক্ত হয়ে গেছে ঠান্ডায়। কি করব, চলো এখন খিদে পেয়েছে, বেশি দেরি করলে হবে না, 3:30 বেজে গেছে। দুপুরের খাওয়া দাওয়াটা সেরে বাড়িতে সবার সাথে কথা বললাম, বলার পরে একটুখানি শুয়ে গড়াগড়ি দিচ্ছিলাম, কারণ ভালো লাগছিল না শরীরটা, একটু পরিশ্রম বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে। যাই হোক এখন বসে গেছি কম্পিউটার নিয়ে তোমাদের জন্য, ঠিকঠাক মতন টাইমে যাতে তোমরা ভিডিওটা পাও সেই ব্যবস্থাই করছি বসে বসে। প্রায় এখন বাজে বিকেল 5:30। এবার আমার চাই চা, কারণ একভাবে এলসিডির দিকে তাকিয়ে থাকলে না মাথাটা কোমরটা খুব যন্ত্রণা করে। আর আমার যে ম্যাট্রেসটা ওটা সেরকম নরম গদি নয়, একদম তুলো দিয়ে বানানো হয় না সেই গদি। আর তার মধ্যে একভাবে বসে থাকতে থাকতে কোমরে কত ঝিনঝিন ধরে, তোমাদের কি বলবো। আর তোমার যদি সত্যিকারে একদম পুরো প্রসেসিংটা দেখাতে পারতাম না তাহলে বুঝতে খুবই কষ্ট হয়। যাই হোক দেখো চলে এসেছি আমি এখন রান্নাঘরে। আর রান্নাঘরে চা করার আগে কিছু বাসন কোসন ছিল, সেগুলো আমি একটুখানি ধুয়ে ধায় পরিষ্কার করে রাখলাম। আর কাউন্টারটাকেও পরিষ্কার করে নিলাম। সবসময় শুকনো আর ড্রাই থাকলে কিচেনটা আমার বেশি ভালো লাগে। বিকেল 5:30 বাজে, তাই আমি তোমাদের বাইরের ভিউটা দেখালাম, মনে হচ্ছে যেন এক্ষুনি ঝড় আসবে। আর রান্নাঘরে আমি এসে সবার আগে আমি দুধ বানানোর জন্য সসপ্যানটা কিনে নিয়েছিলাম বিশাল থেকে, খুব ভালো, একটু পোড়া দাগ ধরে থাকে না, একটু হালকা করে ডলা দিলেই খুব সুন্দর উঠে যায়। আমার তো এই সসপ্যানটা খুব পছন্দ। চলো দুধটা গরম করে নিই, করার পরে আমি তোমাদের সাথে চা বানানোর সময় দেখা করছি। গৃহিণী মানে সারাদিন কাজের মধ্যে থাকা, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে ঘর গোছানো, সবার চাহিদা মেটানো। অনেক ক্ষেত্রে তাদের কাছে কাজের কোনো নির্দিষ্ট সময়ও থাকে না। ভাবলাম চলো আজকে তোমাদের সাথে আমি আমার চায়ের রেসিপিটা শেয়ার করি। সবার আগে দুধটা গরম করে একটা 2 কাপের মতন দুধ নিয়ে নিয়েছি একটা ছোট চায়ের হাঁড়িতে। তার মধ্যে চা পাতা 3 চামচ দিলাম, আর তারপর দেবো 3 চামচ চিনি। তোমরা যেই হিসাবে চিনি খাও সেই হিসাবে। আমি একটু দুধ চা একটু কম চিনি খাই, কারণ দুধ চা একটুখানি মিষ্টি মতন থাকে, ওই জন্য। ব্যাস আর কিছু না, এটাকে ফোটাতে থাকবো লিকার যতক্ষণ না বেরোচ্ছে। আর আমি পুরো পিওর দুধেই করি, জল মেশাই না। আমার পাতলা চা পছন্দ না, গাঢ় চা ভালোবাসি। দেখো আমার চা হয়ে গেল, খুব তাড়াতাড়ি ইজি প্রসেসিং। আগে এইটাই আমি বানাতে পারতাম না, এটা আমার মায়ের থেকে শিখেছি। আমার মা খুব সুন্দর চা বানাতে পারে। চলো 1 কাপ চা নিয়ে চলে এলাম ব্যালকনিতে। এবার এখানে আমি অনেকটা সময় কাটাবো।
আর চিন্তা করব রাত্রিবেলা আজকে কি রান্না করা যায়, কারণ দুপুরটা তো যাই হোক করে কাটিয়ে দিলাম। আর আমি এই বিরিয়ানিটা খেতে পারিনি, কারণ ওটা মাংসটা না ঠান্ডাই ছিল, ভেতরটা চালটা শীত মানে গরম ছিল, মাটনটা গরম ছিল না বলে পুরোটাই একটুখানি খাওয়ার পর খিদে মারার মতন খেয়ে বাকি সবই ফেলে দিয়েছি। এবার চাটা খেয়ে কিছুক্ষণ আমি বসে সময় কাটাবো এখানে, আর ওয়েট করব সুমিত কখন আসে। আজকে ওর হয়তো লেট করবে আসতে। তাহলে আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে পাশে থাকবে। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও বা ব্লগ, যাই বলো তোমরা। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে, কোনো একটা নেই, কালকের ব্লগেই। ততক্ষণের জন্য টাটা, উল্লাস, দেখা হচ্ছে, চলো।